আল্লাহ রহমতে দেশের মানুষের ভালোবাসা নিয়ে এই দেশের দেশে বেগম খালেদা যেমন তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনরত দলগুলি যার নেতৃত্বে মোহাম্মদ মান্না ভাইয়ের মধ্যবর্তী নিয়ে যে জায়গায় সরকার গঠন আমরা করতে পারি, আমাদের বিদেশে যারা যাবেন তারা যে টাকাটা জোগাড় করবেন সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট টাকা তাদেরকে দেওয়া, কিন্তু তা না দেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া সরকারি খরচে। আমাদের দেশের মানুষ গিয়ে সৌদি আরবে বিভিন্ন দেশে গিয়ে ইউরোপে গিয়ে যায়, তারা যে বেতন পায় দেখা যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত থেকে তারা কি আমাদের এত বছরেও দুই রাষ্ট্র জিয়া রহমান শুরু করে দিয়ে গেছেন, এত বছরেও আমরা সেটা করতে পারলাম না। আমার মনে আছে 2001 সালের পর বেগম খালেদা জিয়ার পর মালয়েশিয়া যেত কার্গো বিমানে যেমন গম চাল আসে ইমার্জেন্সি করতে যায়, ওইভাবে প্রতিদিন হাজার হাজার দেবদের যোদ্ধারা মানুষের স্ট্যাটিস্টিক দেখে বলে কত রকম। আজকে তারেক যে কথাটা বললেন যে এখন কমে যাচ্ছে, আওয়ামী লীগের সময় অনেক যাওয়ার কথা ছিল, অনেক গিয়েছে, অনেকে কাজ পেয়েছে, কাজ পায়নি, মানে যত লোকের দরকার তার চেয়ে বেশি পাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। অনেকেই সেখান থেকে কেন এত অবহেলা? যখন করোনা চলতেছিল বারবার মিডিয়াতে বলতাম এদের পাশে দাঁড়ান, যখন তারা অনেকে ফিরত আসলো বারবার বললাম এদের ব্যাংক লোন দেন, এরা আবার যখন বিদেশে যাবে তখন যাওয়ার ব্যবস্থা করবেন, সেটাকে তারা পরিশোধ করবে 100% পরিশোধ করবে। সরকার আমাদের কথা শুনবে, কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী আছে, অন্য ব্যবসায়ী যারা আছে তারা 3 কোটি টাকা লুটপাট। তাই আমি বলবো এই যে লিবিয়াতে আমার যে ভাইরা আটক আছেন, এই দেশের বিকাশ নাম্বার দিয়ে, নগদ নাম্বার দিয়ে টাকা যাচ্ছে, সরকার পারে না। সরকারকে পারতে হবে এই বিকাশ নাম্বার ধরে, তাদের অবশ্যই নাম ঠিকানা আছে, সরকার কত কিছুই পারে, সেটা কেন পারবে না? এটা করে অনুমতি বিলম্বে এদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে সরকার। আমি যখন ওই দিন দাবি করেছিলাম, দাবি করে কয়েকদিন পরে স্যার মাত্র কয়েকদিন, খুব পর পরে, খুব একদম খুব তাড়াতাড়ি ওই দিন বলেছিলাম সরকার তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট আনতে হবে, সরকার দায়িত্ব নিয়েছিল। আজকেও আমি দাবি করবো এই মানুষগুলির সন্তানরা অসহায় ভাবে আছে, ওদের তো আটকে রেখেছিল, একবেলা দুবেলা খেতে দিত, টাকা পেত না, টাকা পাঠাও। ওনারা উপার্জন না করার কারণে সরকারের দেশে 2 ধরনের লক্ষ্য, ওরা ওখানে থাকলে টাকা উপার্জন এখন তো ভয় যে তারা তো উপার্জন করতে পারছেই না, তারা হয়তো উন্নত দেশে যেতে চেয়েছিল, যে কারণে ধোকায় পড়ে এরকম অনেক যতদিন শরীর সমাধি হয়ে যাচ্ছে। এই জন্য বলবো এখন বাংলাদেশ সরকারকে এই ব্যাপারও খেয়াল রাখতে হবে যে দেশে যেমন ইটালি যেভাবে যায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, সরকারের পক্ষ থেকে সঠিকভাবে যেতে পারে না বলেই কিন্তু হিসেবে যায়।